এইচএস সেমিস্টার 3 যারা ক্লাস 12-এ উঠে গেছো তাদের জন্য ফার্স্ট চ্যাপ্টার দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে কতগুলো এমসিকিউ এখানে লিপিবদ্ধ করা হয়েছে। সুতরাং তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং এমসিকিউগুলো মুখস্থ করতে থাকো। হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? অ্যান্সার, এ ইয়ং বয় ট্রাভেলিং টু দেরা। একটা যুবক ছেলে যে কিনা দিল্লি থেকে দেরা যাচ্ছিল, সেই ছেলেটাই কিন্তু এই যে এই প্রোজটার ন্যারেটার বা কথাটা বলছে। এখানে বলা যাক যে ন্যারেটার আর অথার এই দুটোর মধ্যে তফাৎ কী। দেখো, একটা পড়া, আমি একটা গদ্যাংশ পড়ছি, তো সেই গদ্যাংশটা যে লিখেছে তাকে বলা হয় অথার বা রাইটার, কিন্তু ওই গদ্যাংশটা যে বর্ণনা করছে সে কিন্তু আলাদা ব্যক্তি হতে পারে, সে হলো ন্যারেটার। এবার এইখানে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির লেখক হচ্ছেন রাস্কিন বন্ড, এবং রাস্কিন বন্ড তার নিজের জীবনের কথাই বলছেন, তার জন্যই অথার এবং ন্যারেটার এই গল্পে কিন্তু একই, ঠিক আছে। আর তিনি তার যুবক বয়সের কথা বলছিলেন, 18 বছর বয়সে তার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনীর কথা বলছেন, তার জন্য অ্যান্সার এই ইয়ং বয়, এটাই হবে, ঠিক আছে। ইয়ং বয় ট্রাভেলিং টু দেরা। আর একটা বিষয় মনে পড়ছে আমার, যে তোমরা হয়তো পড়েছো দ্য আওয়ার র্যান অ্যাওয়ে কাইট, রিটেন বাই কে যেন লেখা হয়েছিল না, লুসি মন্টগোমারি। তোমরা ক্লাস 10-এ পড়েছো প্রবাবলি আওয়ার র্যান অ্যাওয়ে কাইট। সেখানে কি হয়েছিল, সেখানে লুসি মন্টগোমারি ওর ছিল অথার, কিন্তু ন্যারেটার কে ছিল? ফিলিপার বয়স কিন্তু 11 বছর ছিল, ফিলিপাই কিন্তু গোটা গল্পটা পড়েছে, তাহলে ওইখানে কিন্তু ন্যারেটার আর অথার আলাদা আলাদা ছিল। আবার আর একটা মনে পড়ছে, ক্লাস 9 প্রবাবলি রবিনসন ক্রুসো তোমরা পড়েছো। তো ওই যে লেখকটা কে ছিল জানো? চার্লস ডিকেন্স, রাইট? চার্লস ডিকেন্স লেখক বা অথার ছিলেন, এবং যে গল্প কাহিনীটা বলছিল সে কিন্তু রবিনসন ক্রুসো ছিল। তো সেখানেও কিন্তু ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এই গল্পে আমরা দেখতে পাবো দ্য ন্যারেটার অ্যান্ড দ্য অথার ইজ দ্য সেম পারসন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ট্রেন স্টপিং অ্যাট দেউলি স্টেশন? তো দেখো, এখানে কতগুলো অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে ইট ইজ এ ব্রিফ হল্ট অ্যান্ড নো ওয়ান গেটস অফ অর বোর্ডস। এই ট্রেনের এই পাশে কেউ উঠে না, নামে না, এটা হচ্ছে একটা ব্রিফ হল্ট, এখানে 10 মিনিটের জন্য ট্রেন থামে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন সেল? কী বিক্রি করে? অ্যান্সার, বাস্কেট বিক্রি করে, ঝুড়ি বিক্রি করে সে সংসার চালায়। সেই মেয়েটা, যে মেয়েটার প্রেমে ন্যারেটার পড়েছিল এবং বছরের পর বছর তার স্মৃতিচারণা করেছিল। হাউ ডাজ দ্য ন্যারেটার ফিল অ্যাবাউট দ্য গার্ল হি সিজ অ্যাট দেউলি? সে কেমন অনুভব করেছিল? অ্যান্সার, কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড। ন্যারেটার কিন্তু ডিপলি অ্যাট্রাক্টেড হয়েছিল, আমরা তার জন্যই আমরা দেখতে পাই যে বছরের পর বছর ধরে সে দেউলিতে যখনই যেত, তো দেরাতে যখনই যেত, দেউলি স্টেশনে সে এদিক ওদিক যেন আনছানিতে তাকাতো এবং ভাবতো যে কখন মেয়েটা আমার চোখে পড়বে, কিন্তু আনফর্চুনেটলি মেয়েটার সঙ্গে 2-3বারই দেখা হয়েছিল, তার বেশি আর দেখা হয়নি। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি টাইমস ডাজ দ্য ন্যারেটার মিট দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন? এই কোয়েশ্চেনটাই যে কতবার ন্যারেটার কিন্তু এই মেয়েটার সঙ্গে সাক্ষাৎ করেছিল, তো অ্যান্সার হলো 2বার, ঠিক আছে, 3বার নয়, 2বার। তারপরে দেখো, হোয়াই ডাজ ন্যারেটার নট স্পিক টু দ্য গার্ল অ্যাট দ্য ফার্স্ট টাইম হি সিজ হার? কেন কথা বলেনি প্রথমবার ন্যারেটার? শুধুমাত্র চোখে চোখে কথা হয়েছিল তাদের, কেন মুখে কথা বলেনি? তো অ্যান্সার, হি ইজ সাই অ্যান্ড আনসিওর। সে খুবই লাজুক ছিল, ন্যারেটার আগে লাজুক ছিল এবং আনসিওর ছিল যে মেয়েটা কী ভাববে তার জন্য, তো অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স দ্য সেকেন্ড টাইম দ্য ন্যারেটার মিটস দ্য গার্ল? সো সেকেন্ড টাইম কী হয়েছিল যখন ন্যারেটার মেয়েটার সঙ্গে মিট করলো? তো অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার হবে দে হ্যাভ এ ব্রিফ কনভারসেশন, তাদের কনভারসেশন হয়েছিল সেকেন্ড টাইমে। সি সেলস হিম এ বাস্কেট, মেয়েটা কিন্তু তাকে বাস্কেট সেল করেছিল। হি প্রমিসেস টু রিটার্ন বাট নেভার সিজ হার এগেন, সে প্রমিস করেছিল রিটার্ন করতে, কিন্তু সে কিন্তু দেখেনি। এগুলো সবই হচ্ছে সত্য কথা, তার জন্য অ্যান্সার হবে সব কটাই। নেক্সট, হোয়াই ডাজ দ্য ন্যারেটার ডিসাইড নট টু গেট অফ দ্য ট্রেন টু সার্চ অফ দ্য গার্লস? কেন ন্যারেটার ডিসাইড করেছিল যে সে ট্রেন থেকে নামবে না টু সার্চ অফ দ্য গার্লের সার্চ করার জন্য? সে ট্রেন থেকে নামবে না কেন? আসলে সে স্মৃতিচারণ করে বাঁচতে চেয়েছিল। তো অ্যান্সার দেখো, এটা লেখা আছে, হি ইজ আফ্রেড অফ ব্রেকিং দ্য মিস্ট্রি অফ দেয়ার কানেকশন। হয়তো সে ভেবেছিল যে তাদের যে কানেকশন, যে হৃদয়ের দিক থেকে তাদের যে মেলবন্ধনতা, সেটা হয়তো সে হারাতে চায় না। যদি সে বেশি খোঁজ করতে চায় হয়তো, তাহলে দেখা যাবে যে মেয়েটার হয়তো কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে, বা এমনও হতে পারে যে মেয়েটা হয়তো আর এই পৃথিবীতে বেঁচে নেই, বা সে হয়তো ভীষণ অসুস্থ হয়ে আছে, তাহলে লেখকের মন খারাপ করবে, তার জন্য লেখক আর কি মন খারাপটা বাড়াতে চায়নি, ঠিক আছে, ক্যাজুয়ালি নিয়েছেন যে মেয়েটা নিজের জীবনে থাক, ওকে, এরকমটাই হয়। তারপরে এরকমটাই করা উচিত। আসলে ন্যারেটর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা যদি এরকম পরিস্থিতিতে পড়ি তাহলে আমাদের কী করা উচিত। আমাদের উচিত নয় যে তার সম্পর্কে বেশি খোঁজখবর নেওয়ার, সে যেমন আছে সেরকমই থাক, আমি যেমন আছি সেরকমই থাকি, তো ঠিক আছে, পৃথিবী এগোচ্ছে, সময় এগোচ্ছে, সব কিছু একসময় ঠিক হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য ন্যারেটর লুকস ফর দ্য গার্লস অন হিজ লেটার জার্নিস? কী হয়েছিল যখন পরবর্তীকালে সে যখন দেরা যেত,
দেউলিতে আসাকালীন কী হতো। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, সি ইজ নট দেয়ার অ্যান্ড হি নেভার সিজ হার এগেন, সে কখনোই আর দেখতে পারি তাকে। 10 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। প্রাইমারি থিম কি নাইট ট্রেন অ্যাট দেউলি, দেউলিতে প্রাইমারি থিম। তো দেখো এটা অ্যান্সার হবে দ্য ইনএভিটেবিলিটি অফ মিসড অপরচুনিটিস অ্যান্ড ফ্লিটিং কানেকশন। ওকে, তো এরকম যদি আরও কয়েকটা কোশ্চেন তোমরা চাও যে আমি ডিসকাস করি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো। আমি আরও কতগুলো কোশ্চেন তোমাদেরকে ডেসক্রিপশান দেবো এবং বর্ণনা করে দেবো যে কীভাবে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয় এবং কেমনভাবে অ্যান্সার করবে। যদি তোমরা জেনিথ ইংলিশ টিউশনে ভর্তি হতে চাও তাহলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, যাতে তোমরা গ্রামার এবং রাইটিংয়ে শক্ত হতে পারো, কারণ গ্রামার